নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি হেলদি এবং টেস্টি রুই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজারে প্রচুর পরিমাণে সজনে ডাঁটা পাওয়া যায়, আর এই সময় সজনে ডাঁটা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। নানা রকম রোগ প্রতিরোধ করে এই সজনে ডাঁটা। তো সেই সজনে ডাঁটা দিয়েই চলুন আজ মাছের ঝোল বানিয়ে দেখাবো। সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে যেমন সুস্বাদু তেমনি হেলদিও। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের রেসিপি। সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, আর 100 গ্রাম মতো সজনে ডাঁটা 1 ইঞ্চি করে কেটে নিয়েছি একটা টমেটো, আর নিয়েছি 3 পিস রুই মাছ। এই রান্নাটির ক্ষেত্রে রুই মাছটি যত টাটকা হবে তত কিন্তু খেতে ভালো হবে। দেখুন 4 পিস রুই মাছ নিয়েছি, আর রুই মাছে প্রথমে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেব, যাতে রুই মাছের ভিতর লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যায়। আর হাত দিয়ে ভালোভাবে দেখুন লবণ আর হলুদটা মাছের গায়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। অন্যদিকে দেখুন আমি একটি কড়াই নিয়েছি, আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে মাছগুলো একে একে দিয়ে দেব। নতুন রাঁধুনিদের ক্ষেত্রে এখানে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই। যখনই মাছগুলো তেলেতে দেবেন তার আগে তেলটা ভালো করে গরম করে নেবেন, নাহলে কিন্তু মাছগুলো কড়াইতে আটকে যাবে। মাছগুলো এপিট ওপিট করে উল্টে ভেজে নেব। আর এই রান্নাটির ক্ষেত্রে মাছগুলো খুবই হালকা করে ভাজবো। দেখুন সব মাছগুলো ভেজে তুলে রেখেছি। এরপর একটি মিক্সিং জারে 2 চামচ সাদা কালো সর্ষে, আপনারা শুধু সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন, আর 2 চামচ পোস্ত অ্যাড করে দিচ্ছি, আর সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। সরিষা বাটার ক্ষেত্রে আপনারা যদি লবণ ব্যবহার করেন তাহলে দেখবেন একটুও মশলাটা তেতো লাগবে না। এবার দুটো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখন সর্ষে আর পোস্ত স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। যে কড়াইতে মাছগুলো ভেজেছিলাম সেই তেলেতেই দুটো তেজপাতা, কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এরপর লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নেব। আলুগুলোর সঙ্গে সজনে ডাঁটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আলু আর সজনে ডাঁটাটা সামান্য ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে রেখেছি। আর সজনে ডাঁটা ভাজার সময় সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম, যাতে আলু আর সজনে ডাঁটার ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায়। সামান্য ভাজা হয়ে গেলে একটি গোটা টমেটো কেটে দিয়ে দিয়েছি 4 ভাগ করে। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েডও করতে পারেন, আমি কালারের জন্য যাতে দেখতে ভালো লাগে সেজন্য দিয়েছি। আর সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম লো রেখে সর্ষে বাটাটা ভালোভাবে ডাঁটা আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। পেস্টটির মধ্যে যেহেতু সর্ষে দেওয়া আছে তাই বেশিক্ষণ কষাবো না, সামান্য নাড়াচাড়া করেই জল দিয়ে দেব, না হলে তেতো হয়ে যাবে। সামান্য নাড়াচাড়া করার পরই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটাও অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কারণ কেউ রান্নাটা মাখা মাখা খেতে পছন্দ করেন, কেউ আবার ঝোল খেতে পছন্দ করেন। তো জলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে ডাঁটা আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর দেখুন ঢাকনা খুলে দিয়েছি, আলু আর ডাঁটা দুই কিন্তু নরম হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে ঝোলের ভিতর খুন্তির সাহায্যে
ডুবিয়ে দিতে হবে যাতে মাছের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। গরম ভাতের সাথে এই সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই ঝোলটা খেতে খুবই পছন্দ করবে। একদমই কম মশলা দিয়ে এই রান্নাটি হয়ে যায়, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো আজকে পর গ্যাসের ফ্লেমটি বন্ধ করে আমি এটি পরিবেশন করে দেব। সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।